অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে বিইসিআইএল একটি ভ্যাকেন্সি প্রকাশিত করেছে, যেখানে এইমসে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবং সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি হলেও আপনাদের পারফরমেন্স ভালো থাকলে পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের মেয়াদসীমা বাড়ানো হবে এবং এখানে বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যের প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারছেন। কী কী পোস্ট সেখানে থাকছে, কীভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। বিইসিআইএল এর সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি 12ই ফেব্রুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা থাম্বনেলে যেমনটা দেখেছেন আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে এইমসতে, ঠিক আছে। এবং এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রায় 70+ ডিপার্টমেন্ট এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি কতগুলি ডিপার্টমেন্ট এখানে রয়েছে। সিরিয়াল নাম্বারগুলি খেয়াল করুন। এখানে প্রায় 76টা আলাদা আলাদা ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এছাড়া আপনাদের আরও কী কী পোস্ট রয়েছে, পোস্ট সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো, তার জন্য ভিডিওটিকে একদম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো প্রথম পোস্ট এখানে কী বলা হয়েছে দেখে নিন। আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন, ঠিক আছে, যেখানে আপনাদের গ্র্যাজুয়েট ইন মেকানিক্যাল চাওয়া হয়েছে আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 44,900 টাকা মতো আপনারা বেতন পাচ্ছেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই সমস্ত পোস্টেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের সেই ট্রেডের উপরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকতে হবে উইথ 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। স্যালারি প্রত্যেকটি পোস্টের জন্যই 44,900 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে 4 নম্বরে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার। এই পোস্টের জন্য আপনাদের ডিগ্রি বলা হয়েছে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার। এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে, ঠিক আছে। 35,400 টাকা এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন। স্টোর অফিসারের জন্য যে ডিগ্রি চাওয়া হয়েছে সেটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে রেকগনাইজড হতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। এছাড়া ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন, যেখানে 44,900 টাকা আপনারা বেতন পাচ্ছেন। এছাড়া দেখতে পাচ্ছেন পরবর্তী পোস্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিই বিটেক প্রার্থীরা আবেদন করতে পারবেন। চিফ ডায়েটিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে, চিফ মেডিকেল রেকর্ড অফিসারের ভ্যাকেন্সি রয়েছে। এখানে মেডিকেল রেকর্ড অফিসারের যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স 8 ইয়ার্সের চাওয়া হয়েছে। 56,100 টাকা মতো বেতন আপনারা এই পোস্টে পাবেন। এছাড়া আপনারা দেখুন চিফ নার্সিং অফিসারের ভ্যাকেন্সিও কিন্তু এখানে রয়েছে। এসেন্সিয়াল বলা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের। অর রিটায়ার্ড বা কন্ট্রাকচুয়াল অফিসাররাও এখানে আবেদন করতে পারবেন। 78,800 টাকা মতো আপনারা কিন্তু এই পোস্টের জন্য বেতন পাচ্ছেন। চিফ ফার্মাসিস্ট, চিফ সাইকোলজিস্ট, এই পোস্টগুলির জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স পোস্টগুলির জন্য চাওয়া হয়েছে, যেখানে 44,900 থেকে 56,100 টাকা মতো আপনারা পোস্টগুলির জন্য বেতন পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে কোডিং ক্লার্ক। এই পোস্টের জন্য 10+2 চাওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে অ্যাটলিস্ট 6 মান্থসের ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদের থাকতে হবে মেডিকেল রেকর্ড কিপিংয়ের উপরে। এছাড়া অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার, এক্সপিরিয়েন্স অফিস অ্যাপ্লায়েন্সেস, এছাড়া আপনাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে, ঠিক আছে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এই পোস্টের যে বেতন সেটা রয়েছে 19,900 টাকা মতো, ঠিক আছে। তার পরবর্তীতে চলে আসবো ডিইও পোস্ট। এই পোস্টের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই এখানেও আপনাদের যে টাইপিং স্পিড সেটা দেখা হবে। এছাড়া ডিজায়ারেবলে বলে দিয়েছে ডিপ্লোমা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে থাকে এবং ওয়ার্কিং নলেজ থাকে পাওয়ার পয়েন্ট এক্সেলের উপরে, তাহলে কিন্তু আপনারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই একটা অগ্রাধিকার আপনারা পাচ্ছেন। এই পোস্টের যে স্যালারি সেটা রয়েছে 20,384 টাকা মতো, ঠিক আছে। পরবর্তীতে রয়েছে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট। এই পোস্টের জন্য দেখে নিন এসেন্সিয়াল বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট যারা রয়েছেন 2 ইয়ার্সের অভিজ্ঞতা সম্পন্ন তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা রিটায়ার্ড কন্ট্রাকচুয়াল অফিসার রয়েছেন সেন্ট্রাল অর স্টেট বা আন্ডারটেকিং গভর্নমেন্টের, তারা আবেদন করতে পারছেন এই পোস্টগুলির জন্য, যেখানে 56,100 টাকা মতো আপনারা বেতন পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে ডায়েটিশিয়ান। এখানে এমএসসি যারা কমপ্লিট করেছেন হোম সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে তারা আবেদন করতে পারছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্ট, এছাড়া ড্রাইভার গ্রেড 2, এই সমস্ত পোস্টগুলির জন্য বলে রাখি আপনাদের কিন্তু ক্লাস 10-এর যোগ্যতা থাকলে
আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেলের যে লাইসেন্স সেটা থাকতে হবে এবং 2 ইয়ার্সের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাইভারি অর্ডিনারি গ্রেডের স্যালারি রয়েছে 19,900 এবং গ্রেড 2 এর স্যালারি রয়েছে 25,500 টাকা মতো। এরপরে আসি কিছু টেকনিক্যাল, যেখানে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে যারা ITI কমপ্লিট করেছেন তাদের জন্য এখানে সুযোগ থাকছে। ক্লাস 10 পাস, তার সাথে ITI থাকতে হবে, সার্টিফিকেট 2 ইয়ার্সের, এবং এখানে দেখতে পাচ্ছেন স্যালারি এই পোস্টের জন্য বলা হচ্ছে 25,500 টাকা। ঠিক আছে, চলে যাব আরও কিছু পোস্ট, যেখানে আপনারা দেখে নিন জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে আপনাদের গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে, আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। 35,400 টাকা আপনারা এই পোস্টের জন্য বেতন পাবেন, যেখানে আপনারা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য সেম, অর্থাৎ আপনাদের ইলেকট্রিক্যালের উপরে যে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে রয়েছে জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার। এখানে 10+2 চাওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়া আপনাদের এখানে দেখে নিন, একবার লক্ষ্য করুন, BSc মেডিকেল রেকর্ডসের উপরে যারা 2 ইয়ার্সের অভিজ্ঞতা রয়েছে সেই সমস্ত কিন্তু প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, 29,200 টাকা এই পোস্টের জন্য আপনারা বেতন পাচ্ছেন। এছাড়া জুনিয়র টেকনিশিয়ানের টোটাল 80টা পোস্ট এখানে রয়েছে, যেরকম জুনিয়র টেকনিশিয়ান, অডিওমেট্রি টেকনিশিয়ান রয়েছে, রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 2, এইভাবে করে কিন্তু জুনিয়র টেকনিশিয়ানের 80টা পোস্ট এখানে রয়েছে, যেখানে আপনাদের BSc ডিগ্রি থাকতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে 10+2তেও আপনারা আবেদন করতে পারছেন। সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 ইয়ার্সের। তো এখানে দেখে নিন, আপনারা এটা ভিডিওটা পজ করে এই পোস্টগুলির জন্য যারা যারা আবেদন করতে চান সেখানে আপনারা কোয়ালিফিকেশানটা দেখে নিতে পারছেন। প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু আপনাদের 35,400 টাকা করে স্যালারি বলা হচ্ছে। ঠিক আছে, নিচে আরও জুনিয়র টেকনিশিয়ানের পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে চলে আসবো লিগাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য যারা গ্র্যাজুয়েট রয়েছেন উইথ এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স অ্যাসিস্টিং কোয়ালিফাইড লিগাল প্র্যাকটিশনার, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন স্যালারি 44,900 টাকা মতো। লাইব্রেরিয়ান গ্রেড 1-এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে ব্যাচেলার্স ডিগ্রি যারা রয়েছে লাইব্রেরি সায়েন্সের উপরে তারা আবেদন করতে পারবেন। এছাড়া লাইব্রেরিয়ান গ্রেড 3-এর জন্য ভ্যাকেন্সি রয়েছে, ব্যাচেলার্স ডিগ্রি যারা রয়েছে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া আরও কিছু পোস্ট এখানে রয়েছে, যেরকম মেডিকেল রেকর্ড অফিসার, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারছেন। চলে আসবো পরবর্তীতে ফার্মেসিস্ট গ্রেড 1 and 2। এই পোস্টগুলির জন্য ফার্মেসির যে লাইসেন্স তার সাথে 6 ইয়ার্সের যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে এবং গ্রেড 2 এর ক্ষেত্রে ডিপ্লোমা থাকলেই হবে। অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে স্যালারি হয়ে যাবে 29,200 টাকা এবং গ্রেড 1-এর ক্ষেত্রে স্যালারি রয়েছে 35,400 টাকা মতো। ঠিক আছে, চলে যাব আরও কিছু পোস্টের দিকে, যেখানে আপনারা কম বেশি আবেদন করতে পারবেন। তো দেখে নিন আপনাদের জন্য আরও কী কী পোস্ট এখানে রয়েছে। যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স করেছেন তাদের জন্য সুযোগ এখানে থাকছে, যেরকম দেখতে পাচ্ছেন ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ফাইন আর্টস, কমার্শিয়াল আর্টসের উপরে উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 34,800 টাকা এখানে বেতন আপনাদের দেওয়া হবে। ড্রেসারের জন্য ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন। ফার্স্ট এড সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ ড্রেসার এনি হসপিটাল, অ্যাটলিস্ট 50 বেডেড হসপিটালে। 18,000 টাকা করে এখানে কিন্তু আপনারা এই পোস্টের জন্য বেতন পাচ্ছেন। ঠিক আছে, এছাড়া স্টোর কিপার কাম ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশন পাস রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকতে হবে, তার সাথে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডলিং স্টোরস। এখানে আপনাদের যে স্যালারি 19,900 টাকা বলে দেওয়া আছে। ঠিক আছে, সিনিয়র প্লাম্বারেরও এখানে ভ্যাকেন্সি রয়েছে, তবে এখানে 8 ইয়ার্সের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পোস্টটির জন্য। তো এখানে দেখতেই পারলেন আপনারা 76টি আলাদা আলাদা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ এখানে করা হচ্ছে এবং এখানে টোটাল যে পোস্ট রয়েছে সেটা 407টা পোস্ট এখানে রয়েছে। ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে তো জেনে নিন। এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু আপনাদের যে একটা এক্সাম নেওয়া হবে CBT, তার মাধ্যমে নেওয়া হবে। এর জন্য আপনারা যারা যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই যে ইমেল বা আপনারা যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেখানে কিন্তু আপনারা SMS পাবেন। ঠিক আছে, এখানে আপনাদের বলেই দিয়েছে, দেখতে পাচ্ছেন ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট এবং স্কিল টেস্ট, এই 3টে স্টেজের মাধ্যমে আপনাদের কিন্তু যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে এবং ইমেল এবং ফোন কলসের মাধ্যমে আপনাদের সেটা জানানো হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে বলে রাখি, অ্যাপ্লাই করার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু অফলাইন, তবে তার আগে আপনাদের যে আবেদন মূল্যটা রয়েছে অ্যাপ্লাই করার জন্য সেটা দেখে নিন। জেনারেল OBC এক্স সার্ভিসম্যান ওম্যানদের জন্য 590 টাকা, ST SC EWS ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আপনাদের জন্য 295 টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে করতে হবে। অ্যাড্রেস যারা যারা জানতে চান এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সিল্ড এনভেলপটা পাঠাতে হবে। কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন তার ডিটেলস বলে দিয়েছে। এডুকেশন প্রফেশনাল সার্টিফিকেট 10+2, এছাড়া বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট,
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দিতে হবে, প্যান কপি, আধার কপি, কপি অফ ইপিএফ ইএসআইসি কার্ড যারা এমপ্লয়ি রয়েছেন এবং ব্যাংক পাসবুক কপি। ঠিক আছে, এগুলোর সমস্ত কিছু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে আপনাদের কিন্তু অবশ্যই সিল্ড এনভেলপের মধ্যে ভরে এবং তার সাথে অবশ্যই ডিমান্ড ড্রাফটের কপিটা আপনারা সেন্ড করবেন, অরিজিনালটা, এবং এক কপি জেরক্স নিজেদের কাছে রেখে দেবেন। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে নিন। এই ফরম্যাটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে সম্পূর্ণ পিডিএফ সহ আপনারা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে সম্পূর্ণ ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, তো এখানে উপরেই আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং সম্পূর্ণ ফর্মটা বলে রাখি অনলি ক্যাপিটাল লেটার্সেই দেবেন, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের নাম, ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার, আধার নম্বর, এমপ্লয়ি স্টেট যদি থেকে থাকে দিতে হবে, আদারওয়াইজ এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে রয়েছে প্যান নম্বর, কাস্ট ক্যাটাগরি, ম্যারিটাল স্টেটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এডুকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার পর আপনারা কী কী ল্যাঙ্গুয়েজ পড়তে বলতে লিখতে পারেন তার ডিটেলস এবং কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছেন তার লিস্ট এখানে দিয়ে দিয়েছে। এই অনুযায়ী আপনাদের সেখানে টিক করে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারের জায়গা রয়েছে, এটাকে সিগনেচার করে যেইভাবে বললাম সেইভাবে কিন্তু আপনারা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, পাঠানোর লাস্ট ডেট রয়েছে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই অবধি আপনারা কিন্তু এখানে পাঠাতে পারবেন। এছাড়া যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকে অবশ্যই এখানে টোল ফ্রি নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে টাইম টু টাইম এই রিক্রুটমেন্ট রিলেটেড যে রেজাল্ট সেটা কবে আউট হবে সেটা জানতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন এবং আমাদেরকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন।